Hello everyone, we are now on an interesting topic based on modal verb. Here you can see on the whiteboard the modal verb is need. What is the uses of need? If the subject is active, in that terms need must follows infinitive. So here we can see that here a subject I here active. That's why in that part need must follow infinitive. So here the answer will be I need to go there. Here are many options like to go, or going. So you have to remember that if when the subject will be active, in that terms need must follow infinitive. Here I active, and when the subject will be passive and expresses passive sense, in that terms the verb need must follow verb plus ing or to be v3. So here the shirt expresses passive sense, and the shirt uh, follows needs, and after the verb of needs obviously follow verb plus ing and to be v3, and here the answer will be washing or to be washed. আমরা এতক্ষণ যে ক্লাসটি অবলোকন করলাম, নিড একটি আসলে মডাল ভার্ব। এই মডাল ভার্বটি সাবজেক্ট যখন থাকবে, সাবজেক্ট মানে কি, হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট ইজ ডুয়ার, যে নিজে কিছু করবে। তো এখানে আই কি, আই হচ্ছে ডুয়ার, সে কিছু করতেছে। দেখেন এখানে আই নিড টু গো দেয়ার, তার এখানে যাওয়ার প্রয়োজন। যাবে কে? শার্টটা, সরি আই। তো এখানে সেক্ষেত্রে আইটা হলো অ্যাক্টিভ, যে নিজে করে সে অ্যাক্টিভ। কারণ আই ট্রাইস, আই এম রাইটিং এ লেটার, কে করছে? আমি করছি। সেক্ষেত্রে একটা অ্যাক্টিভ সেন্স এক্সপ্রেস করছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এক্ষেত্রে যদি নিডটা আসে, নিডের পরে অবশ্যই আপনি ইনফিনিটিভ করবেন। কিন্তু দ্য শার্ট নিডস টু ওয়াশ অথবা ওয়াশ অথবা ওয়াশিং অথবা টু বি ওয়াশড, তো শার্ট কি নিজে নিজে নিজের কাজ করতে পারে? পারে না। সেক্ষেত্রে সে প্যাসিভ সেন্সকে ডেভেলপ করছে। সেক্ষেত্রে নিডস এর পরে আমরা কি করতে পারি? এটা ভার্বের আইএনজি হতে পারে অথবা টু বি ভি3 হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা প্যাসিভ সেন্সটাকে পুরোপুরি কমপ্লিট করে। আশা করছি নিডের ব্যাপারে যে ঝামেলাগুলি থাকে সেগুলি আপনারা বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ।